আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে চমৎকার একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর মূল মন্ত্র হচ্ছে যে মজাবুক কীভাবে ইউজ করবেন। হ্যাঁ, জাস্ট কয়েকটা পয়েন্ট দেখাবো। এই কয়েকটা পয়েন্ট যদি আপনি ইউজ শুরু করেন, তারপর আস্তে আস্তে আপনি নিজে বুঝে ফেলবেন কী করতে হবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে জাস্ট এখানে দেখেন কয়েকটা পেন আছে। এই যে প্রথমে এই অপশনটাতে আসেন। হ্যাঁ, সবাই এক্সারসাইজ বুক কীভাবে ওপেন করতে আপনারা তো সবাই জানেন। মজাবুক ওপেন করার পরে এক্সারসাইজ বুক ওপেন করলে এটাতে আসে। সো এই পর্যন্ত আমরা শিখাই দিই যখন স্মার্ট বোর্ডটা ডেলিভারি করি তখন থেকে, এবং এই জন্যই তারপর থেকে আসি। সো এখানে অনেকগুলো পেন দেওয়া আছে, যে কোনো পেন চাইলে আপনি সিলেক্ট করে লেখা শুরু করতে পারেন। হ্যাঁ, যে কোনো কালারের পেন সিলেক্ট করে আপনি লেখা শুরু করতে পারেন এবং জাস্ট হাতের পিছনের অংশ দিয়ে মুছে ফেলবেন। এবং অনেকেই বলে যে এইটার ইরেজ করতে গেলে অনেক বড় আসে। দেখেন এখানে অপশন দেওয়া আছে, যে দেখেন ইরেজ। সো এখানে আমি পেন অপশন দেওয়া আছে, দেখেন আমি যখন ইরেজে ক্লিক করবো তখন আমার এখানে ছোট করে দেওয়া আছে। আমি যতটুকু দিব এখন আমার ইরেজ কিন্তু ছোট হয়ে যাবে। সো আমি চাইলে এখন ছোট করে মুছতে পারবো। হ্যাঁ, এখন কিন্তু আমি চাইলে ছোট করে মুছতে পারছি। এইটা তো একদম ইজি। দ্বিতীয় হচ্ছে যে এখন আমি চলে যাই হচ্ছে 3D অ্যাড করা বা কীভাবে প্রেজেন্টেশন অ্যাড করা যায়। দেখেন এইখানে যখনই ক্লিক করবেন আপনার এইগুলো থাকবে না, একটা হয়তো থাকবে। এক্সারসাইজ বুক যখন ওপেন করবে তখন একটা এক্সারসাইজ বুক থাকবে। আপনি যেটা করবেন, এই যেখানে এরকম প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। করার পরে আপনি ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করলে আসলে আপনি কী করতে যাচ্ছেন, পিডিএফ নেবেন না পিপিটি নেবেন। সো এটা নির্ভর করবে আপনার উপরে। আপনি যখন এই পিডিএফে ক্লিক করবেন বা পিপিটিতে ক্লিক করবেন, পিপিটিতে ক্লিক করলেন, করার সাথে সাথে এখানে এরকম একটা ডায়াগ্রাম আসবে। এখানে ডায়াগ্রাম অর্থ হচ্ছে যে আপনার পিপিটিটা কোথায় আছে। এই যে কম্পিউটার সাইন মানে কি, আপনার এই স্মার্ট বোর্ডের মধ্যে আছে। তো স্মার্ট বোর্ডের মধ্যে কোথায় আছে, এই যে এখান থেকে আপনার দেখেন এটা হচ্ছে আপনার ফোল্ডার। সো কোথায় আছে, ডেস্কটপে রাখছেন, ডেস্কটপে চলে যান, ডেস্কটপের মধ্যে ঢুকে যান, ডেস্কটপের মধ্যে ক্লিক করলে দেখবেন এরকম আছে। সো আপনার এইটা যদি প্রেজেন্টেশন হয়, এখানে ধরে খালি এখানে ছেড়ে দিবেন, সাথে সাথে আপনার প্রেজেন্টেশনটা এখানে চলে আসবে। দেখেন চলে আসে। সো ভেরি ইজি। হ্যাঁ, আপনার এখান থেকে প্রেজেন্টেশন দিয়ে আপনি পড়াতে পারবেন। এখন আপনি এইটার মধ্যে চমৎকার ওয়েতে লিখে 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 পুরো জিনিসটা বুঝাইতে পারবেন, পুরো জিনিসটা বুঝাইতে পারবেন যে কোনো কিছু। এখন অনেকেই বলেন যে আমি কীভাবে 3D অ্যাড করবো। সো 3D অ্যাড করার জন্য দেখেন একদম ভেরি সিম্পল জিনিস, 3Dতে ক্লিক করবেন। সো 3Dতে ক্লিক করে আপনি আসলে সাবজেক্টটা দেখেন, এখানে আপনি যদি কোনো সাবজেক্ট পড়েছেন লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সো আপনি এখানে সাবজেক্টে ক্লিক করেন। করার পর আপনি এটাতে ক্লিক করেন, বায়োলজি রিলেটেড যা কিছু সব চলে আসবে। এরপরে হচ্ছে যে ওয়ার্ল্ড জিওগ্রাফি রিলেটেড যা কিছু দরকার চলে আসবে, এটা কেমিস্ট্রি। এরপরে এটা আবার ফিজিক্স, এটা ম্যাথ, এটা আইসিটি। সো আপনি জাস্ট ক্লিক করলেই চলে আসবে। আপনি এখানে দেখাই যাচ্ছে সাবজেক্টে ক্লিক করেন, এই অপশনগুলো চলে আসবে। সো ভেরি ইজি, ভেরি কনভিনিয়েন্ট। আপনি যদি কোনো কিছু না বুঝতে চান তাহলে আমাদেরকে জাস্ট এই ভিডিওটা জাস্ট একটু ফলো করলেই আপনি বুঝতে পারবেন। এখন আপনি কোন 3D অ্যাড করবেন প্রেজেন্টেশনের মধ্যে, ধরে শুধু ছেড়ে দিবেন, ছেড়ে দিলে এই 3D অ্যাড হয়ে গেছে। এখন এইরকম অবস্থায় আছে, এখন চাচ্ছেন না আপনার এত বড় এটা তো পিকচার আকারে সেভ হয়েছে, এখন আপনার দরকার নেই, ছোটো আকারে দরকার। তখন আপনি এই যে অ্যারোতে ক্লিক করবেন, করার পর দেখেন এই যে প্রপার্টিজে ক্লিক করার পরে স্মল আইকন ছোটো হয়ে গেল। এরপরে আপনি এই আইকনটা যে কোনো জায়গায় সেট করে জাস্ট ডিসপ্লের উপরে একটা ক্লিক করেন, সাথে সাথে এটা সেট হয়ে যাবে। সো ভেরি ইজি অ্যান্ড সিম্পল। যে কোনো কিছু আপনি এখানে এই যে ধরেন সেমিকন্ডাক্টর বা রিলে, জাস্ট আপনার দরকার এখানে ছেড়ে দেন, চলে আস। আপনি এটা যে কোনো জায়গায় সেট করতে পারেন। এখানে ক্লিক করবেন, প্রপার্টিজে যাবেন, স্মল আইকন, ব্যাস। আপনি আপনার একটা বই নেন, পিডিএফ ইম্পোর্ট করেন, লাইক এখানে ক্লিক করবেন, হ্যাঁ ইম্পোর্ট করবেন, পিডিএফ ইম্পোর্ট করবেন। আপনার বইটা তো দেওয়াই আছে, আগেই বইটা নামাই নেবেন অনলাইন থেকে, কম্পিউটার যেভাবে নামান, পিসিতে ক্লিক করবেন, কোথায় বই আছে, লাইক এই যে বায়োলজি ক্লাস, বায়োলজি ক্লিক করলেন, বইটা চলে আসলো। হ্যাঁ, দেখে নিলেন। এখন বায়োলজি নিয়ে এসে এখানে ছেড়ে দেন, দেওয়ার সাথে সাথে সিঙ্গেল পেজ এক্সারসাইজ বই, ডাবল পেজ এক্সারসাইজ, ওকে ক্লিক করার সাথে সাথে ডাবল পেজের বইটা রেডি হয়ে যাবে এরকম। সো ডাবল পেজের বইটা যখন রেডি হয়ে গেল তখন আপনার জন্য ইজি। সো আপনি বইয়ের মধ্যে শুধু 3D অ্যাড করবেন, এটা যেহেতু বায়োলজি বই। সো 3Dতে ক্লিক করবেন, করার পরে আপনি জাস্ট এই যে মজাবুকে ক্লিক করবেন, এই যে দেখেন মজাবুক, এই মজাবুকের এই অংশটাতে ক্লিক করলেন। করার পরে আপনার সাবজেক্ট কি, বায়োলজি সাবজেক্টে ক্লিক করলেন। এরপরে বায়োলজিতে ক্লিক করেন, সব বায়োলজি রিলেটেড চলে আসছে। এখন আপনার এইটার সাথে এই পড়ার সাথে কি যায়। হ্যাঁ, ভৌত জীববিজ্ঞান, এখন ভৌত জীববিজ্ঞান তো আমি বুঝি না, আমি জাস্ট বলছি, আপনি টিচার, আপনি জানেন আসলে ভৌত জীববিজ্ঞানের সাথে কী লাগাইতে হবে। তো আপনি এখানে ভৌত জীববিজ্ঞান লিখেন। হ্যাঁ, সো আপনি এখানে টক্সোনমি বা ফিজিওলজি, শরীরবিদ্যা, ফিজিওলজি লেখেন এখানে। সো ফিজিওলজি এখানে ক্লিক করার সাথে সাথে ফিজিওলজি চলে আসে। ফিজিওলজির এখানে একটা 3D অলরেডি আছে। সো ফিজিওলজি 3D এখানে অ্যাড করে দেন। এখন আপনার যদি এইরকম পিকচার আকারে পছন্দ না হয়, আপনি এটাকে জাস্ট এই যে প্রপার্টিজে যান, স্মল আইকনে ক্লিক করে দেন, এই সাইডে রেখে দেন। এখন আপনি এখানে ক্লিক করার সাথে সাথে
3D অ্যানিমেশনটা রেডি হয়ে গেল, ওপেন হয়ে গেল, এরপর আপনি স্টুডেন্টদের পড়ান। ভেরি সিম্পল। অনেকে বলেন মজাবুক কীভাবে ইউজ করবে, এত কঠিন সফটওয়্যার। ভাই একদম ভেরি ইজি, আপনি জাস্ট একটু মাথাটা খাটাইলেই হয়। একদমই সিম্পল। দেখেন এখানে সব কিছু দেওয়া আছে, আপনি শুধুমাত্র একটু ব্রেনটা খাটালেই চলে আসে। দেখেন পুরো ফিজিওলজি সব কিছু এখানে চলে আসছে, থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, হিস্ট্রোলজি, হ্যাঁ, থাইরয়েড সব চলে আসে। সো এখন যারা বায়োলজি পড়াবেন তারা এটা এইভাবে পড়াবেন টিচাররা। এরকম অসংখ্য বিষয়। এখন এই রিলেটেড যদি আপনি পিকচার চিন্তা করেন, পিকচার চিন্তা করলে পিকচারও আপনার এখানে চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে পিকচারও চলে আসবে। পিকচারে ক্লিক করেন, এই রিলেটেড পিকচার যদি আপনি চান, ফিজিওলজি রিলেটেড পিকচার, দেখেন অসংখ্য পিকচার চলে আসে। আপনি কি পিকচার চান বলেন, এখানে কি পিকচার চান? ভিডিও চান, ভিডিওতে ক্লিক করেন, এই যে ভিডিও অপশন আইকন দেওয়া হয়েছে, ভিডিওতে ক্লিক করেন। এখন আপনি চাচ্ছেন না একটা প্রেজেন্টেশন দরকার, এই রিলেটেড কোনো পড়াশোনা আছে নাকি, আপনি এখানে ক্লিক করেন মিডিয়া লাইব্রেরিতে। মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করার পরে এখানে বুকস, 3D, পিপিটি, প্রেজেন্টেশন সব দেওয়া আছে, আপনার কোনটা লাগবে নিয়ে নেন। আপনার এখানে অপশন দেওয়া আছে পিডিএফ, এই রিলেটেড পিডিএফ আপনি সার্চ দেন, চলে আসছে অসংখ্য পিডিএফ। সো আপনার কোনটা লাগবে পড়েন, আপনি স্টুডেন্টদের জন্য রেডি করে ফেলেন। সো ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। সো আমি আজকে আর বেশি কিছু দেখাবো না, এইটুক পর্যন্ত আপনি পারলেই আপনি প্রো হয়ে যাবেন আস্তে আস্তে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।